সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমতে সকলেই সুখী জীবনযাপন করছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের আলোচনার মূল বিষয়টি হলো ঘরের বউকে ঠিক রাখতে 5টি কাজ আমাদের করতে হবে। অর্থাৎ ঘরের স্ত্রীকে ঠিক রাখতে 5টি কাজ আমাদের করতে হবে। এই 5টি কাজ আপনি যদি করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার স্ত্রী আপনার অধীনস্থ থাকবে এবং আপনার কথা মতো চলবে এবং আপনার স্ত্রী ঠিক থাকবে। তা আশা করি এই 5টি গুণ অর্জন করার জন্য আমরা যারা বিবাহিত পুরুষ আছি, আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সে 5টি কাজের ভিতরে 1 নম্বর কাজটি হলো স্ত্রীকে স্মার্টফোন দেওয়া যাবে না। স্মার্টফোন দেওয়া যাবে না এই কারণেই যে স্মার্টফোন দিলে বিভিন্ন সমস্যা হতে পারে। সেটা বাংলাদেশ তথা সারা পৃথিবীর যারা স্কলার যারা আছে তারা সকলে একই মত যে স্ত্রীর হাতে আপনি একটা বাটন ফোন দিতে পারেন, কিন্তু স্মার্টফোন দেওয়া এটা বেশি শোভনীয় হবে না। তবে সকল স্ত্রীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যে সকল স্ত্রীরা আছে নেককার, ফরেজগার, আপনি তাদের হাতে দিতে পারেন, সেটা হয়তো তারা কন্ট্রোল করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, যেমন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। ঠিক আপনার স্ত্রী যদি সেই রকমের গুণে গুণান্বিত যদি হয়, অবশ্যই আপনি তার হাতে দিতে পারবেন। কিন্তু আমরা সাধারণত আমরা দেখি যে এর উল্টোটা হয়। এরকমের স্ত্রী যদি থাকে, তাহলে 1 নম্বর পরামর্শ হলো স্মার্টফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড সেট আপনি তার হাতে দেবেন। 2 নম্বরে আপনার যে কাজটি করতে হবে নিজের স্ত্রীকে ঠিক রাখতে গিয়ে, সেটা হলো বউকে অর্থাৎ স্ত্রীকে বাজারে পাঠানো যাবে না। স্ত্রীকে বাজারে পাঠানো যাবে না, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। কারণ আপনি তো বাড়িতে আছেন, বাজার যদি করতে হয় আপনি নিজেই করবেন। তাহলে 2 নম্বর পরামর্শ হলো যে স্ত্রীকে কখনো বাজারে পাঠানো যাবে না। 3 নম্বরে স্ত্রীকে বাপের বাড়ি একা একা পাঠানো যাবে না। এখানে অনেক প্রবলেম থাকতে পারে। এই জন্য আপনি যখন আপনার শ্বশুর বাড়িতে যখন যাবেন, তখন স্ত্রীর সাথে যাবেন, 2-3 দিন বা 2-1 দিন থেকে আবার স্ত্রীকে সাথে নিয়ে চলে আসবেন। 4 নম্বরে বাসায় কখনো পর পুরুষকে নিয়ে আসা যাবে না, এটা ইসলাম বিরোধী কাজ। সুতরাং বাসায় আপনি যদি পর পুরুষকে যদি নিয়ে আসেন, তাহলে আশা করা যায় যে আপনার স্ত্রী খারাপ হতে বাধ্য হন। এই জন্য এই কর্মটা কখনোই আপনি করবেন না যে পর পুরুষকে নিয়ে আপনি আপনার বাসায় নিয়ে আসবেন, স্ত্রীর সাথে পরিচয় করে দেবেন এবং হাসি ঠাট্টা ইয়ার্কি আড্ডা দেবেন। এটা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী কাজ। এই কাজগুলো যদি করেন, আপনার স্ত্রী ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি ক্ষতিগ্রস্ত নিমজ্জিত হবেন। 5 নম্বরে স্ত্রীকে বেশি পরিমাণে টাকা তার হাতে দেওয়া যাবে না। আপনি তার হাতে এতটুকু পরিমাণ টাকা দিতে পারেন, তার প্রয়োজনীয় টাকাটা তার হাতে দিতে পারেন, কিন্তু বেশি পরিমাণে অর্থ তার হাতে দেওয়া যাবে না। আমাদের সমাজে, আমাদের দেশে এক শ্রেণীর স্বামী আছে যারা চাকরির বেতন ব্যাংকে থেকে তুলে এনেই স্ত্রীর হাতে দিয়ে দেয়। বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে স্ত্রীর হাতে দিয়ে দেয়। স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে সে বাইরে যায়, বিদেশে যায় এবং বিদেশ থেকে সে যত লক্ষ লক্ষ টাকা পাঠায়, সেই টাকাটা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায় এবং ব্যবসা বাণিজ্যে যত টাকা ইনকাম করে সেই মূলধনটা স্ত্রীর হাতে এসে প্রদান করে। আসলে এই কাজটা যদি করেন, আশা করা যায় আপনার স্ত্রী অতি দ্রুতই ক্ষতিগ্রস্তর ভিতর নিমজ্জিত হবে। তাই নিজের ঘরের স্ত্রীকে ঠিক যদি রাখতে হয়, তাহলে আমাদের সকলের এই 5টি কাজ করতে হবে। 1 নম্বরে স্মার্টফোন তাদের হাতে দেওয়া যাবে না। 2 নম্বরে স্ত্রীকে বাজারে পাঠানো যাবে না। 3 নম্বরে স্ত্রীকে বাপের বাড়ি একা একা পাঠানো যাবে না। 4 নম্বরে বাসায় কখনো পর পুরুষকে নিয়ে প্রবেশ করা যাবে না, ইয়ার্কি আড্ডা বা সময় ব্যয় করা যাবে না। 5 নম্বরে স্ত্রীর হাতে টাকা পয়সা দেওয়া যাবে না। স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে বিদেশ গিয়ে টাকা তার নামে পাঠানো যাবে না। এই কাজগুলো, এই 5টি কাজ আমরা যদি পরিহার করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে, দাম্পত্য সংসারটাকে সুখময় করবে।
তাই আসুন, যে কথাগুলো শুনলাম এই 5টি গুণ বিশেষ করে স্বামী যারা আছে আমরা সবাই মানার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।